আমি যদি আপনাকে এই এক গ্লাস পরিষ্কার পানি খেতে দেই, আপনি এটা খাবেন তো? নির্দ্বিধায় খাবেন। কিন্তু পানিতে যদি আমি রং মিশিয়ে দিই, সেটা আপনি খাবেন? না, মনে হয় খাবেন না। মাত্র কয়েক ফোঁটা রং, তো পুরো গ্লাসের এই পানিটাকে কয়েক ফোঁটা রং বিষাক্ত করে দিল। আমাদের জীবনটাও ঠিক এই পানির মতো পরিষ্কার আর স্বচ্ছ। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা এই স্বচ্ছ জীবনটাকে বিষাক্ত করে তোলে। তারা কেউ বন্ধু, কেউ সহকর্মী আর আত্মীয়র মুখোশ পরে আমাদের জীবনটাতে ধীরে ধীরে বিষ ঢেলে দেয়। তাদের আচরণ এতটাই সূক্ষ্ম হয়, প্রথমে আমরা ধরতেই পারি না সমস্যাটা কোথায় হচ্ছে। আমরা তখন নিজেকেই দোষ দিতে থাকি। আমরা তখন ভাবি যে হয়তো ভুলটা আমিই করেছি, হয়তোবা দোষটা আমারই ছিল, বা আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। আর এই কনফিউশনটাই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। এর ফলে আমরা দিনের পর দিন হতাশায় ভুগতে থাকি। আমাদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে যায়, আর জীবনটাকে তখন মনে হয় পাংশে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের এই ভ্যালু বা শান্তিকে নষ্ট করার কারিগর যারা, তাদেরকে আমরা কিভাবে চিনব। হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন। আজ আমরা জানবো টক্সিক মানুষদের চেনার 5টি লক্ষণ, যা হয়তো আপনার জীবনে, আপনার ঘরে, বা আপনার বন্ধু সার্কেল অথবা আপনার অফিসেই লুকিয়ে আছে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। 5 সাইন্স অফ টক্সিক পিপল। টক্সিক মানুষদের চেনার 5টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো তারা নিজের ভুলের দায় কখনোই নেয় না, সবসময় অন্যের উপর দোষটা চাপিয়ে দেয়। মনোবিজ্ঞানী জুলিয়ান রটার 1954-এ লোকাস অফ কন্ট্রোল নামে একটি তথ্য প্রকাশ করেন, যেখানে বলা হয়েছিল টক্সিক মানুষরা সাধারণত এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলে বিশ্বাসী। অর্থাৎ তারা মনে করে তাদের জীবনের সমস্ত ব্যর্থতার জন্য আইদার দায়ী ভাগ্য, না হলে অন্য কোনো মানুষ, তারা নিজেরা কখনোই নয়। আর এই সমস্ত মানুষের জীবনে দেখবেন সমস্যা কোনো দিনও শেষ হয় না। আপনাদের খুব সহজ একটা এক্সাম্পল দিই। ধরুন আপনাদের এক বন্ধু, সে কাজ হারিয়েছে। সে আপনাকে এসে বলল, জানিস ভাই, আমার বসটা না খুব খারাপ লোক ছিল, অফিসে এত পলিটিক্স, বা আমার ভাগ্যটাই হয়তো খারাপ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনটাও তো হতে পারতো যে সে অফিসে দেরি করে যেত, কাজে ফাঁকি দিত। তার এই কারণগুলো কিন্তু সে কখনো আপনাকে বলবে না। আসলে এই ধরনের মানুষ আপনার সমবেদনা নিয়ে বেঁচে থাকে, কিন্তু নিজের ভুল থেকে সে কোনোদিন কিচ্ছু শেখে না। আর দ্বিতীয় লক্ষণটি হলো দি এনার্জি নেম ফাইভস। দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে 5 মিনিট কথা বললে আপনার মনে হবে আপনার সব এনার্জি যেন শেষ হয়ে গেছে, আর তাদের মুখে আপনি সব সময় নেগেটিভ কথাটাই শুনবেন। দে আর কল্ড দি এনার্জি মেম্বার্স। আমার মনে হয় আপনার সাথে এটা অনেকবারই ঘটেছে। আর যাদের সাথে হয়েছে তারা এখনই আমাকে কমেন্ট করে জানান তো। ধরুন আপনি খুব উৎসাহ নিয়ে কাউকে বললেন, জানিস আমি না একটা নতুন বিজনেস শুরু করেছি। সে সঙ্গে সঙ্গে আপনাকে বলবে, আরে রাখ তো, বাজারে এখন মন্দা চলছে, আর এসব কেউ করে নাকি, তোর টাকাগুলো সব পানিতে ফেলবি। এরা আসলে স্বপ্ন দেখার আগে আপনার স্বপ্নের সব ডানাগুলো কেটে দেয়। একটি গবেষণায় দেখা গেছে যে এই ধরনের টক্সিক সহকর্মীদের সাথে কাজ করলে একজন কর্মীর প্রোডাক্টিভিটি 30-40% কমে যেতে পারে। আমাদের তৃতীয় লক্ষণটি হলো কথা ঘুরিয়ে দেওয়া বা গ্যাসলাইট। হ্যাঁ, আমি জানি এই শব্দটির সাথে আপনারা অনেকেই হয়তো ইউজড টু নন। আপনি হয়তো বুঝতেই পারেননি, কোনো না কোনো সময় আপনিও কিন্তু এই গ্যাসলাইটিংয়ের শিকার হয়েছেন। সালটা ছিল 1938। লন্ডনে গ্যাসলাইট নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল, আর সেই নাটকের নাম থেকে এই গ্যাসলাইটিং শব্দটি এসেছিল। শব্দটা সেখান থেকে এলেও কিন্তু বর্তমানে এটা স্বীকৃত ও সাইকোলজিক্যাল টার্ম। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুযায়ী এইটি একটি মানসিক নির্যাতন, যা আপনার আত্মবিশ্বাস এমন ভাবে নষ্ট করবে যা আপনার নিজের স্মৃতি, নিজের বিচার বুদ্ধি নিয়ে সন্দেহ করবেন।
যেমন ধরুন, আপনাকে কেউ খুব অপমান করলো, আর আপনি যখন প্রতিবাদ করলেন তখন সে অবলীলায় বলল, আরে তুই তো বড্ড বেশি সিরিয়াস হচ্ছিস, আমি তো জাস্ট মজা করছিলাম। সেন্স অফ হিউমার এতটা খারাপ, আমি তো জানতাম না রে ভাই। অথবা জনসম্মুখে আপনাকে বলবে, তুই তো কথায় কথায় রেগে যাস। অর্থাৎ আপনাকে সে অপমান করলো, আর শেষে আপনি খারাপ হয়ে গেলেন। কি আপনার মনের কথাটা বলে ফেললাম তো? যাই হোক, এমন মানুষকে চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করবেন না। কিন্তু তারা শুধু আপনাকেই নয়, আপনার আত্মবিশ্বাস আর মনোবলকে অনায়াসে ভেঙে দিতে পারে। মুখে মিষ্টি, অন্তরে বিষ। দেখবেন এমন কিছু মানুষ আপনার আশপাশে থাকে যারা আপনার সামনে আপনার এমন প্রশংসা করবে যা আপনি ভাবতে শুরু করবেন, আহ, সে তো আমার সব থেকে বড় বন্ধু। কিন্তু আপনার অগোচরে এরাই আপনার বদনাম করবে। একটা কথাই বলি, ধরুন আপনার এক আত্মীয় হয়তো আপনার সামনে এসে বলছে, বাহ, মেয়েটা তো খুব ভালো রান্না করেছে। ঠিক আড়ালে গিয়ে সে অন্য কাউকে বল, দেখেছো কেমন তেল চিপচিপে রান্না করেছে, একটু খাওয়ারও যোগ্য না। এদের চিনতে হলে খুব ভালো করে লক্ষ্য করবেন, এরা অন্যের বদনাম আপনার কাছে করছে। যে অন্যের বদনাম আপনার কাছে করতে পারে, সে ডেফিনেটলি আপনার বদনামও অন্যের কাছে করবে। এদের থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমাদের আজকে সব শেষ লক্ষণ, অর্থাৎ পঞ্চম লক্ষণ, হিংসুটের প্রশংসা। এরা সরাসরি কিন্তু আপনাকে খারাপ বলবে না, কিন্তু এমন ভাবেই আপনার প্রশংসা করবে যা আপনার মনে একটা খটকা লাগতে বাধ্য। আপনি হয়তো একটা নতুন গাড়ি কিনেছেন, গাড়িটা তো খুব ভালো হয়েছে, কিন্তু তোর তো মেনটেন করতে পকেটটা ফাঁকা হয়ে যাবে। আসলে কি জানেন তো, এরা নিজেদের জীবনে যেমন এগিয়ে যেতে পারে না, ঠিক তেমনি করে সে অন্য কাউকে ভালো থাকতে দেখতে পছন্দ করে না। যেমনটি সে যদি ভালো কিছু করতে চায় অথবা উপরের দিকে উঠতে চায়, তাহলে তাকে কাকড়ার মতো টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করে। এই ধরনের প্রশংসা আসলে প্রশংসার মোড়কে লুকিয়ে থাকা হিংসা। তাদেরকে একটা কথাই বলার আছে, হিংসা নয়, চেষ্টা করুন, আপনারও হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো, নিচের গ্লাস পরিষ্কার রাখুন। ভাবছেন তো কিভাবে এই গ্লাস পরিষ্কার রাখবো? ধরুন কয়েক ফোঁটা রং যখন একটা পরিষ্কার পানিতে পড়ে, তখন সেই পানিটা আগের মতো আর পরিষ্কার থাকে না। এটা একদম সত্যি কথা। কিন্তু আপনি চাইলে আপনার জীবনের এই গ্লাসে নতুন করে পরিষ্কার পানি ঢালতে পারেন। তার মানে হচ্ছে, সব শেষ হয়ে গেলেও নতুন করে আবার শুরু করা যায়। তাই আজই আপনার চারপাশের মানুষদের, স্পেশালি টক্সিক মানুষদের একটু ভালো করে চিনে রাখুন। তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন। আপনার চারপাশে কি এমন কেউ আছে, বা আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন? কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমার সঙ্গে। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কাউকে সাবধান করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি সেই মানুষটির সঙ্গে শেয়ার করুন যার এই মুহূর্তে সতর্ক হওয়াটা বিশেষ দরকার। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।